গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 31শে জুলাই আর বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজছে সকাল 6:55 আর 5 মিনিট আমাদের হাতে আছে পিউর স্কুলের জন্য। আজকেও কালকে পর্যন্ত পিউর পরীক্ষা ছিল, পরপর 3 দিন পরীক্ষা ছিল। তারপর আজকের থেকে নর্মাল স্কুল। কালকে মানে আগামীকাল স্কুল ছুটি আছে, যেহেতু পরীক্ষার পর একদিন একটা গ্যাপ দিয়েছে শুক্রবারে। তো আজকে এমনি স্কুলে নর্মালি কিছু করাবে হয়তো, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে সামনে আসছে, তার জন্য ওর নাচের একটা প্রোগ্রাম হবে। তো সেখানে ওর নাম আছে, হয়তো নাচও শেখাতে পারে। আজকে দেখা যাক। আজকে সেরকমভাবে কিছু কপি হোমওয়ার্ক কিছু ছিল না, তার জন্য কিছু নিয়ে যাচ্ছে না। তো এখন হোমওয়ার্ক কী দেয় দেখা যাক। এবার যেহেতু পরীক্ষা হয়ে গেছে, আবার নতুন করে নতুন সিলেবাস সব শুরু হবে। আর পিউর জাস্ট ঘুমটা ভাঙতে তো কিছুতে চাই না, আমরা জোর করেই উঠিয়েছি, যা করে ওর ঘুমটা একটু ভেঙেছে। আর দীপ ওকে ভালো করে সাজিয়ে দিচ্ছে, আর মোটামুটি রেডি হয়ে গেছে। আর বাইরে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে বাইরে এখনও জল জমে আছে, বুঝতে পারলাম। আর ওয়েদারটাও বেশ ভালো নেই, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, তার জন্য একটা টুপিও ওকে পরিয়ে নিয়ে যাই, না হলে কাশিটা বেড়ে যায়। কাশি আমরা ওই সাহেব বাঁধের পাড় দিয়ে যাই তো, আর খুব ঠান্ডা হাওয়া দেয়, আর একদম পুরো কাশি শুরু হয়ে যায়। তো কাশিটার জন্য ওকে মেনলি ওকে টুপিটা পরিয়ে দেওয়া হয়। আর এখনও মেঘটা কালো করে রেখেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যাই হোক, ওকে তাড়াতাড়ি একেবারে পৌঁছে দিয়ে আসি, তারপর সামান্য মাছ কিনে আনতে হবে, তারপর দ্বীপে রান্না, তারপর আমাদের অফিস। এই হচ্ছে আমাদের শিডিউল। এখন আকাশে মেঘ পুরো কালো মেঘে ছেয়ে আছে, তার সাথে একটু মাঝে মাঝে ইলসে গুড়ির মতো বৃষ্টিও পড়ছে। আর এটা রাঁচি রোডের রাস্তা, তাই বেশি ভিড়ও নেই, কিন্তু সকালবেলায় সমস্ত স্কুলগুলো যেহেতু থাকে, তাই সব স্কুলের যে স্টুডেন্ট আছে তারা সব স্কুল যাচ্ছে। আর পুরো মেঘে গাছের ছাওয়ায় বেশ সুন্দর লাগে এই রাঁচি রোডের রাস্তাটা দেখতে। আজকে তো বাইরে একদম প্রচণ্ড অবিরাম বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটুও থামছে না, সমানে পড়েই যাচ্ছে বৃষ্টি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন পিহুকে আনতে যাচ্ছি স্কুল থেকে। আজকে আর স্কুটিতে যেতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে, এই জন্য গাড়ি বার করতে হলো। গাড়িটা বার করলাম কারণ কালকের থেকে যদি ওর আর স্কুল নেই, আর এই ঠান্ডাতে ভিজে ভিজে ওর ঠান্ডা লেগে যাচ্ছে বেশি, তার জন্য দেখলাম আর একদিনের জন্য কেন, তাই গাড়িটাই বার করলাম। কিন্তু গাড়িটা বার করা অসুবিধা হয়, শহরের মধ্যে খুব কনজাস্টেড রাস্তা হয়, তার জন্য সেরকম বার করতে চাই না। আর ওই স্কুলের সামনের রাস্তাটাও খুব সরু, এখন একটা গাড়ি ঢুকে গেলে আরেকটা গাড়ি পেরোনো যায় না। জায়গাটা খুব সরু বলে গাড়িটা খুব একটা নিয়ে যাওয়া অসুবিধাই হয়, তাই জন্য আমরা স্কুটিতেই বেশিরভাগ যাওয়ার চেষ্টা করি। কিন্তু বেশি বৃষ্টি পড়লে বারবার ভিজলেও ঠান্ডাও লেগে যাচ্ছে, তার সাথে আমাদেরও ঠান্ডা লাগছে আমরা ভিজলে। এই জন্য আজ এই গাড়িতে করেই যাচ্ছি, গাড়িকে নিয়ে আসি। এই যে পিহুকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, খুব কাশি হয়েছে এই ঠান্ডা লেগে, জন্যই আমরা বিশেষ করে গাড়িটা নিয়ে বেরোলাম। কারণ এই 3 দিন পর পর ছুটি আছে, আর একদিনের বৃষ্টিতে ভিজে যদি আবার জ্বর হয়, ঠান্ডা লাগে, তাহলেই মুশকিল। কাশিটা সারছেই না, আর এখন ওয়েদারটা এতই খারাপ, এই জন্য। আজকে স্কুলে কি হয়েছে? স্কুলে কি হয়েছে বলে দাও, কি হয়েছে? খেলা হয়েছে, পড়া হয়নি? পড়াশোনা করেছো স্কুলে? কিছুই দেয়নি পড়া, আজকে হোমওয়ার্ক দেয়নি। আজকে এখনো এই টার্ম 1 এক্সাম শেষ হলো, এবার টার্ম 2 এর জন্য শুরু হবে। টার্ম 2 এখনো শুরু হয়নি। আজকে এমনি এক্সামের পরের দিন এমনি একটু ছিল খেলাধুলা করা এসব। ওটা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবারে আমি পিহুকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর প্রচন্ড বৃষ্টি, সাহেব বাঁধের জলও পুরো বেড়ে গেছে। দেখি সাহেব বাঁধের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সাহেব বাঁধ পুরো বৃষ্টি পড়ছে, আর এটা হচ্ছে সাহেব বাঁধ। সাহেব বাঁধের জলও অনেকটা বেড়ে গেছে। বৃষ্টি খুব পড়লেও রাস্তা বেশ ফাঁকা নেই, কারণ এখন একদম অফিস টাইম, স্কুল টাইম,
তার জন্য রাস্তা ভিড় ভালোই আছে। পিউ এসেই একটা পালস চকলেট ছিল, সেটা খাওয়ার জন্য ওর এত নাচানাচি। ও একটু করে নিচে করে দিই, চকলেটটা দেখাও তো। এই পালস চকলেট, আর এটি একটু একটু খাচ্ছে, আর খুব ভালো লাগে পালস চকলেটটা খেতে। অন্যদিন স্ট্রবেরি থাকে, আর এই পালস চকলেট এবার ভালো লেগেছে। এবার একটা করে পালস চকলেট কিনে দেবো মাঝে মাঝে, ঠিক আছে? আমাকে দেখি দাও, হাতটা ধুয়ে নাও আগে। পিউ প্রত্যেক দিনের মতো ওর সমস্ত কিছু দেখাবে, কি কি আজকে স্কুলে করেছে বা স্কুলে কি টিফিন কতটা খেয়েছে। আর কিছুই নেই আছে কি? ও এটা ফোল্ডারটা দেওয়া হয়নি, ফোল্ডারটা দিও। বাহ, এগুলো করেছো? হ্যাঁ, সুন্দর হয়েছে। খুব সুন্দর রং হয়েছে। হ্যাঁ, এগুলো সমস্ত সারা সপ্তাহ ধরে করেছে। 29 সাথে করেছে, এগুলো আজকে করেছে, কালকে করেছে। 29 সাথে, হ্যাঁ। ও এখন, হ্যাঁ এখন করেছে, হ্যাঁ ওই এক্সামের সময় করেছে এগুলো। বাহ, খুব সুন্দর হয়েছে রংটা, খুব সুন্দর রং হয়েছে। বাহ বাহ, এখন আজকে করেছে, এটা আজকে করেছে 31 সাথে। তো এগুলো সমস্ত স্কুলের, এগুলো স্কুল ওয়ার্ক সব এগুলো করেছে। এবার টিফিন দেখো, এবার টিফিন দেখাবে, টিফিনে কতটা খেয়েছে নাকি। আস্তে পড়ে যাবে, জামাই পড়ছে। টিফিনও অনেকটাই খেয়েছে। আস্তে 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 তার জামাই পড়লো। তো তাড়াহুড়ো করে, জামাই ফেলছে, এই করছে। স্কুল থেকে এসছে, এরপরেও শুরু হয়ে গেছে তাণ্ডব। সারাক্ষণ এবার শুরু হয়ে গেল তাণ্ডব। চান করতে চাইবে না, ব্রাশ করতে চাইবে না। এই ঝাপাঝাপি দেখেই বোঝা যাচ্ছে কি করবে এবার। আর বিরাট মজা হচ্ছে। স্কুল থেকে এসে একদম পুরো একদম অ্যাক্টিভ, ফুল মানে চার্জ হয়ে এসছে যেমন মনে হচ্ছে। ঠিক আছে, এবার ব্রাশ করে নেবো, আর আমরা ব্রাশ করব, আর ব্রাশ করে এটা চান করে নেবো। আজকেও যেহেতু ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তাই শুধুমাত্র চান করাবো না, শুধুমাত্র গা মুছিয়ে রেখে দেবো পিউকে। পিউ এসে পালস চকলেট খাচ্ছিল, পালস চকলেট খেতে খেতে আবার একটা স্ট্রবেরি চকলেট নিয়েছে। ওই স্ট্রবেরি চকলেটটা মুখে আছে, স্ট্রবেরি চকলেটটা, আর ওটি ওর ভিডিওতে দেখাতে হবে, তার জন্য আমাকে আবদার করেছে এই ভিডিওতে দেখাও আমি স্ট্রবেরি চকলেটটা খাচ্ছি। আর এসে যে ফুল চার্জ বোঝাই যাচ্ছে, একটু কোনো শান্ত হয়ে বসা নেই, এই ঘর ওই ঘর, আর ঝাপা লাফা শুরু হয়ে গেছে। লেস খাবো, মা আছে কোথায় লেস জানে, এসে এবারে এই লেস খাবো, চকলেট খাবো, এইসব শুরু হয়েছে। আসলে সকালবেলায় টিফিন খাই, এইসব খাই, পেটটা ভর্তি হয় না সেই রকম ভাবে। পেটটা ভর্তি হয়নি, ভাত খাবে, মাছ খাবে, দই খাবে। কি হলো চিটিগুলো? এখন ঘড়িতে বাজছে 8টা, আর পিউকে আমি গরম সেক দিচ্ছি। নুনের গরম থুপি তৈরি করা হয়েছে, আর সেটা দিয়ে ওকে সেক দেওয়া হচ্ছে, কারণ ওর কাশি হয়েছে, কাশিতে কফটা জমেছে, যাতে কফটা একটু গলে আর তার সাথে সাথে ওরও একটু আরাম পায়, তার জন্য ওকে সেক দেওয়া হচ্ছে। আজকে বিকেলবেলায় তো খেলতে গেছিলো, বিকেলবেলায় খেলা হয়ে এসে তারপর আবার ওয়েদার একটু খারাপ করেছে, নাহলে ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ ভালোই রোদ দিয়েছিল। এখন একটু বেশ আবার মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর পিওর খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট, এরপর টিফিন কমপ্লিট হওয়ার পর ওকে এই সেকটা কিছুক্ষণ দেবো, যাতে বেশ ভালো কাজ দেয় এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো। অ্যাজিও থেকে একটা পার্সেল এসছে, আর পার্সেলটা আসার পর পিউ নিজেই নিয়ে এসছে। এখন সন্ধ্যেবেলায় ঘড়িতে 8:15 বাজছে, ও অর্ধেকটা ছিঁড়ে দেখছে, ওরা তো কিছুতেই ধৈর্য ধরছে না। ওর মা যে আসবে এসে খুলবে, এটা মনে হয় দ্বীপেরই কিছু এসছে একটা পার্সেল, সেটাই খোলা হবে। আর পার্সেল আসা মানেই পিউর তো খুব মজা হয়, পিউ
ভাবে যে ওর জন্য হয়তো কিছু এসছে। দেখা যাক এটাতে কি আছে। হ্যাঁ, মোটু পাতলুকে নিয়ে ওর তো খুব এখন মজা হয়। মোটু পাতলু, পাতলু করেছে পাতলু, এদেরকে নিয়ে পিউর একদম সারাদিন শুধু যুদ্ধ চলে, দুষ্টুমি চলে, মারপিট সব কিছু এই মোটু পাতলুকে নিয়ে এখন ওর। পিহু বলছে এইদিকে ভিডিও করো, মোটু পাতলুকে কোথায় বসাচ্ছে, একদম খাটের যে পাশে কোণা আছে সেখানে দুটোকে ঝুলি রেখে দিয়েছে। হ্যাঁ ঠিক, এটা উল্টো উল্টো দিকে রয়ে গেছে। পিহুর চোখ বন্ধ হয়ে গেছে। যখনই ওর গিফট খোলা হবে ও ভাবছে হয়তো ওর কিছু এসছে। কি এসছে এটা পিহু? কার জামা এসছে? পিহু জানে, পিহু বুঝে গেছে, মা বলেছে। পিহু বুঝে গেছে যে এটা মায়ের একটা জামা এসছে, যেহেতু দুর্গা পুজোর টাইম এবারে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, তাই দীপ কিছু অর্ডার দিয়েছিল। তোমারটাও আসবে, কালকে চলে আসবে তোমারটাও। জিওর থেকে এটা অর্ডার দিয়েছিল একটা। এটা কত দাম ছিল? 2 পিস, দাম 750। হ্যাঁ এবিটা দিচ্ছি। পিহু আজকেও সন্ধেবেলায় নিজের থেকেই খাতাটা নিয়েছে, ডায়েরি, এখনও হোমওয়ার্ক ওরা স্কুল থেকে এখনও দেয়নি কোনো, কিন্তু নিজেই বলছে এ থেকে আমি জেড পর্যন্ত লিখবো। তো নিজেই লিখতে শুরু করে দিয়েছে। ABCD আমি শুধু দাগ দিয়ে দিয়েছি কোথায় কোথায় কী লিখতে হবে। ABCD, তারপর কি ও এখন ভাবছে কি হবে, ও দুষ্টুমি এগুলো ও সব জানে কি হবে না হবে। ভালো করে লেখো। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ পরপর লিখে যাও। ABCDE, এই তো তার নিচে, এবার এইখানে নিচে লেখো। তো এইরকম ওর প্রত্যেক দিন হোমওয়ার্ক করে করে ওর একটা অভ্যেস চলে এসছে যে এই সন্ধ্যেবেলা এই টাইমটাই ওকে হোমওয়ার্ক করতে হবে। যদিও এখন স্কুলে কিছুই করায়নি, স্কুলে শুধুমাত্র এই যে সকালে দেখালাম এই বুকটা, এই বই থেকেই সব কিছু করিয়েছে। তো এগুলোও পিউকে দেখাবো, তার সাথে ম্যাচিং থাকবে। আর এরপরে আবার নতুন নতুন কী কী শেখায় সেটাই দেখতে হবে। কারণ পরীক্ষা কে, হ্যাঁ কেটা কেমন করে দেখো তো, কে দেখো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কে খুব সুন্দর হয়েছে। এল, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন করো, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। এল, এমটা পিওর এম আর এনটা একটু ওর প্রথম নতুন, এখনও সেরকম প্র্যাকটিস করেনি, তাই এমটার জায়গায় ডাব্লু হয়ে যাচ্ছে। তাই ওকে একটু ওটা আমরা টেস্ট দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম, ও সেইভাবে প্র্যাকটিস করছে। হ্যাঁ এন, এবার এখানে লেখো, ওইখানে লেখো। ও ফর আউল, এরপর কি? পি, ও ফর পি, লাও পি লেখো। পি, কিউ, আর, বাহ খুব সুন্দর। আটটা কালকে ওর অসুবিধা হচ্ছিল, আটটা লিখতে পারছিল না, আজকে ঠিকই লিখেছে দেখছি। এস লেখো, এস, আর এস। এসটা আমি ডট ডট দিয়ে দেবো। ও যেগুলো এখনো তো এগুলো সেরকম ভাবে শিখেনি। ও তোমার পেন্সিলে দেওয়া চলবে না, আমার পেন্সিল দিয়ে ওকে ডট ডট দিতে হবে। তাই যেগুলো নতুন নতুন আছে সেগুলো একটু ওকে ডট ডট দিয়ে দিলে ও ঠিকঠাক লেখে। এ নাও এস লেখো, এস, ওকে ডট ডট দিয়ে দিলাম, তাহলে ও সুন্দর তার ওপর ভালো করে ট্রেস করতে পারে। এস, এবার টি, টি ফর টাইগার। হ্যালো পিউ বলো। মাসির হ্যাঁ হয়ে গেছে তো মায়ের। ঠিক আছে। হ্যাঁ আমি যতবারই ভিডিও করতে ভুলে যাচ্ছি ততবারই পিউ বলছে ভিডিও করো। আর এখন ABCD লেখার পর 1 2 3 4 লিখতে শুরু করেছে পিউ।
আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, মাঝখানে বেশ ভালো ওয়েদারটা করেছিল, আবার হঠাৎ করে এখন বৃষ্টি পড়তে শুরু করেছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। 6, 7, যদিও কালকে পিউর আর স্কুল নেই, এখন 3 দিন পর পর ছুটি, শনি রবি শুক্র, শনি রবি 3 দিন ছুটি আছে। তাই ওর ম্যাডাম ওকে বলেছে বেশ ভালো করে এখন 3 দিন ভালো করে ঘুমিয়ে নিতে। না, 9টা হয়নি, 9টা একবার মুছে হয়েছে, ঠিক আছে। এবার 1 0 1 0 10 করে নাও। পিহু 1 থেকে লিখতে শুরু করেছে, পুরো এইখান থেকে শুরু করেছে, 1 থেকে লিখতে শুরু। এবার 1 থেকে লিখে 11 পর্যন্ত হয়েছে, তারপরে আবার 2 0 থেকে শুরু করে আজকে খুব ভালো লিখছে, তাই নিজেই লিখেই যাচ্ছে। 3 2 হয়ে গেছে, এবার 3 3, ওকে শুধু বলে দিতে হচ্ছে কোনটার পর কোনটা, আর ও নিজেই লিখে যাচ্ছে 3 3। আর এইটা লিখলে ওর যে ধৈর্যটা সেটা আস্তে আস্তে বাড়ছে, সেটা বোঝাই যাচ্ছে, না হলে তো প্রথম দিকে একদমই করতে চাইতো না। হ্যাঁ, এবার 3 4 খুব সুন্দর হচ্ছে। 3 4, এবার 3 4 এখানে লেখো। আর এই ছোট ছোট মুহূর্তগুলোই ভিডিও করে রাখছি যাতে পরবর্তীকালে বেশ ভালো মনে থাকে, বলো। 3 4 4 লেখো, 3 পর 4। এবার 3 5। এরকম লিখতে লিখতে নিজেই কিছুক্ষণ লেখা বন্ধ করে দেবে, দিয়ে ওর হয়ে গেল পড়াশুনো, নিজেই স্টপ করে দেয়। যতক্ষণ ওর মন যাচ্ছে ততক্ষণ আমরা ওর পেছনে, মানে ওর সাথে আমরা লেগে থাকি, তাহলে ওরও ভালো লাগে। কিন্তু নিজের থেকে আবার বন্ধ করে দিলে তখন আর যতই বলি তখন আর কিছুতেই শুনবে না। এই 3 4 হয়েছে, এখানে 3 6 3 5। চাইবে যতক্ষণ খুশি লিখেই যাবে, আমরা বারণ করলেও শুনবে না। হয়তো তখন হয়তো খাওয়ার টাইম যে বলি ওঠো খেয়ে নাও, ও নিজের ইচ্ছে মতো লিখেই যাবে। এখানে 3 5 3 5 হবে। যখন লিখবে না লিখতে একবার শুরু করলে আর থামবে না। 3 6 6। হ্যাঁ, 3 7 আর লিখতে হবে না, 3 7 লেখো এবারে। 7 3 8 8 ওখানে আবার 1। আর ও কোথায় যে শিখেছে কি জানে, 1 0 0 তিনটে মানে 100। ও মাসি মনে হয় শিখিয়েছে ওকে, ও তার জন্য শুধু 1 0 0 লিখে দেবে। এখানে যেমন লিখে দিয়েছে 1 0 0, এই 38 পর্যন্ত আজকে লিখলো। আবার যদি এদিকে লেখায় হয়তো লিখতে শুরু করবে, ওইদিকে লিখবে আর ওইদিকে ম্যাচিং করবে। ঠিক আছে, ওকে এবারে ম্যাচিং দিতে হবে। অনেকক্ষণ লেখালেখি করেছে, এবারে ওকে ম্যাচিং দেবো আমি। ম্যাচিং লিখবে আর হিজি ভিজি করে লিখবে। ওর খুব হিজি ভিজি করে লেখে, কিন্তু স্কুলে করো না, স্কুলে ওরকম করলে ম্যাডাম বকবে। হ্যাঁ, স্কুলে ওরকম এদিক ওদিক চেনো না, একদম ডাইরেক্ট আনবে খুব ভালো করে। পিউকে এবার ম্যাচিং করতে দিয়েছি, কিন্তু ও একবার ওই কালকে আমার কাছ থেকে শুনেছে হিজি বিজি কথাটা, তার জন্য ওর ওই রকম শুধু বেয়াদবি শুরু হয়েছে। হ্যাঁ, আর পিউর ম্যাচিংটা খুব ভালো লাগে, সাথে সাথে ম্যাচিংটা কমপ্লিট করে দেয়। এগুলো যদি আলাদা আলাদা দিয়েছি ওর 1 2 3 4 এর মধ্যে নয়, বড় 23 মানে 20-র পর থেকে, এগুলো তো ও এখনো করেনি। ভালো করে করো, ভালো করে করো, ওরকম নয় ডাইরেক্ট আনো না, তাহলেই তো হবে, ডাইরেক্ট আনো। আর যতই বলি ততই শুনবে না, এখন ওইটি বুঝেছে, ওইটি এখনও করবে। পিহু একটু আগে এখানে উল্টো পাল্টা ভাবে হিজিবিজির মতো করছিল, কিন্তু এবারে খুব সুন্দর করে করছে। যখন ও নিজের মতো দুষ্টুমি করবে, হ্যাঁ এটা উল্টা পাল্টা হয়েছে, ও যখন নিজের মনে যেটা বুঝবে তখনই সেটা করবে। এখন যেমন খুব সুন্দর করে ম্যাচিংগুলো করছে, আর একটু আগে এখানে দুষ্টুমি করে হিজিবিজি করে করেছে। আর ওইটিও ভালো লেগেছে কথাটি, বাহ খুব সুন্দর। এটা পি হয়েছে, ও হয়ে গেছে, আর হয়ে গেছে, এন হয়েছে, এম হয়েছে,
ডাব্লু হলো, আর কি কি বাকি আছে? এক্স ওয়াই। একটু বাই ওয়াই কোথায় এটা ওয়াই কোথায় এই যে হ্যাঁ, একটু কোথায় এক্স কোথায় আছে মিলিয়ে দাও, ম্যাচিং করে দাও। পিউ 15 আগস্টে তো ইন্ডিপেন্ডেন্স ডেতে নাচের একটা অনুষ্ঠান আছে, সেখানে নাচ আছে, তাই ওর এই ছাতা ধরে নাচ প্র্যাকটিস করছে। যাই হোক, ওর এরপর একটু আমরা সিনেমা দেখবো, আর ওর বসে বসে একটু কার্টুন দেখার পালা, আর তারপর খাওয়া দাওয়া, তারপরে ঘুমানো। আর কালকে তো যেহেতু স্কুল নেই, তাই একটু বেশিক্ষণ পিউ ঘুমোতে পাবে। পিউ অনেকদিন পর ও ডক্টর সেটটা বার করেছে। ডক্টর সেটটা দিয়ে মোটু পাতলুকে ও চিকিৎসা করবে, ট্রিটমেন্ট করবে, তার জন্য ওর সমস্ত, দেখবে কিন্তু হ্যাঁ ভিডিওতে দেখাবো কীরকমভাবে তুমি ওদের চিকিৎসা করছো, ঠিক আছে? এখানে আছে ওর মোটু পাতলু, এদেরকে এবার ও ট্রিটমেন্ট করবে। অনেক দিন ওর এই খেলনাগুলো বার করিনি, আর যখন কিনে দিইনি তখন ও শুধু ঝোঁক যে কবে কিনে দেবে। কিনে দেওয়ার পরে খুব জোর ও 2-4 দিন নিয়ে খেলেছে, ব্যাস তারপর হয়ে গেছে। ও আবার ওরা গ্যারেজে ঢুকে গেছে। আর সব এখানে এবার বার করেছে। তুই আরেকবার করে দেখাও তো, কেমন করে তুমি স্টেথোস্কোপটা দেখছিলে। তুই এখন মোটু পাতলু ট্রিটমেন্ট করছে। হ্যাঁ বলো, ওষুধ দিতে হবে, একটু দিতে হবে হ্যাঁ প্যাক দিতে হবে। একটু করে এই হ্যাঁ এখন এটা নিয়ে একটু ব্যস্ত থাকো, ওষুধ খাওয়াচ্ছে। এটা হচ্ছে টর্চ, ওর মুখে ভিতরটা দেখার জন্য। আহ, আর এটা ভুলে দিয়েছে গেলে দিল হুম, আর এটা ও এখন দিয়েছে এটা নিয়ে একটু ডক্টর ব্যস্ত থাকুক, তাহলেই ভালো, না হলে এই বলবে যে কার্টুন দেখবো মোবাইলে। ভালো করে লাগিয়ে দি, দাও তুমি আমাকে দাও, আমাকে দিচ্ছ না। দীপ বললো ওর মাথায় একটু ব্যথা করছে, ঠান্ডা লেগেছে দীপেরও, তো আমাকে মাথা টিপতে বলছিল। পিউ নিজেই চলে এসছে এখন মায়ের মাথা টিপার জন্য। হয়ে গেছে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এরপরে ও বসে গেছে আবার ওর ট্রিটমেন্ট করার জন্য। পিউ বড় হয়ে তুমি কি হবে? ডক্টর মেকআপ মেকআপ। সব হবে। হয়ে গেছে হ্যাঁ ও এবার পাতলুকে দেখো, তুই বাবা পাতলুর কি হয়েছে? এটা লিখে দি তুই বাবার মাথাটা কি টিপে দিবে? বাবা বলে নিত হুম। বাবা টিপে দিবে একটু? বাবা এবার পাতলুর ও ট্রিটমেন্ট করছে পাতলুকে, মোটু পাতলু দুজনেই ট্রিটমেন্ট হচ্ছে আমাদের পিউ ডক্টর বাবুর কাছে। দাও ওষুধ দিয়ে দাও পাতলুকে। থামত কই আর আমি এখন টিভিতে দেখতে বসে গেছি সুপারম্যান। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, ভালো থাকবে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।